একটা সময় ছিল যখন আমরা রাত জেগে এক একজন প্রিয় খেলোয়াড়ের খেলা দেখতাম। কোনো একদিন মেসি গোল করছেন, তো রোনালদো পরের ম্যাচে জোড়া গোল করছেন, আবার তারপরের ম্যাচে হয়তো মেসি হ্যাটট্রিক করে বসছেন। যার যার পছন্দের খেলোয়াড়দের নিয়ে আমরা বন্ধুদের সাথে করতাম মজা কিংবা দুষ্টুমি, ওকে খোঁচাতাম বা রাগানোর চেষ্টা করতাম। মেসি রোনালদোর মতো একটানা ফুটবল বিশ্ব শাসন করতে পেরেছে খুব কম জুটি। এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে তাদের শেষ বিশ্বকাপ। এই লিস্টে নাম আছে নেইমার, মদ্রিচ কিংবা কেভিন ডি ব্রুইনারও। প্রথমে মেসিকে নিয়ে একটু কথা বলা যাক। এবারের বিশ্বকাপে যে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন, সেটা বোধহয় বিশ্ব ইতিহাসে বিরল এক উদাহরণ হয়ে থাকবে। কারণ 30 পার হবার পর থেকেই ফুটবল খেলাটা বেশ কঠিন বলে ধরা হয়। বেশিরভাগ কিংবদন্তি প্লেয়ারদেরকে আমরা দেখতাম 30-এর পর 32, 33 কিংবা বড়জোর 34-এ যেয়ে অবসর নিয়ে নিতেন। সেখানে মেসি দাপটের সাথে 39 বছর বয়সে বিশ্বকাপটা খেলছেন। একই রকম না হলেও কাছাকাছি মন্তব্য করা যায় ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। তার বয়স 41। এই বয়সে বেশিরভাগ কিংবদন্তি খেলোয়াড়রা হয় কোচিং করিয়েছেন, না হয় কোনো টিভি চ্যানেলের পান্ডিত হয়েছেন। রোনালদোর ফর্ম নেই কথা সত্যি, কিন্তু এই বয়সেও টপ লেভেলে খেলার সাহস দেখানো অনেক বড় ব্যাপার। আমার মনে পড়ে এই দুজনকে নিয়ে এল ক্লাসিকোর সময় কি উন্মাদনাটাই না হতো। এক ম্যাচে মেসি গোল করে জেতাচ্ছেন, তো পরের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো, কিংবা দুইজনের গোলে ম্যাচ ড্র হয়েছে, এরকম উদাহরণও অনেক আছে। মেসি তো শুরু থেকে বার্সেলোনাতেই ছিলেন। পেপ গার্দিওলার সান্নিধ্যে ক্লাব ফুটবলের যত রকম ট্রফি আছে সবই জিতেছেন। সেই সঙ্গে ব্যক্তিগত অর্জন মানে ব্যালন ডি'অর কিংবা সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডও নিজের করে নিয়েছেন বহুবার। এবং তিনি একা রাজত্ব করতে পারেননি, তাকে বারবার চ্যালেঞ্জ করতেন ক্রিস্টিয়ানো। সেই ম্যানচেস্টার ইউনাইটেডের আমল থেকেই রোনালদো সবসময় চ্যালেঞ্জ করেছেন মেসিকে। অ্যালেক্স ফার্গুসনের ছায়া থেকে বেরিয়ে যখন রিয়াল মাদ্রিদে যোগ দিলেন, তখন আসলে বিশ্ব ইতিহাসের সেরা দ্বৈরথটা তৈরি হলো। ক্রিস্টিয়ানো শুরুতে তো ছিলেন উইঙ্গার, তারপরে হলেন হোয়াইট ফরওয়ার্ড, এবং পরবর্তীতে আনচেলত্তির অধীনে নিজেকে পোচার বা স্ট্রাইকার হিসেবে প্রমাণ করলেন। 2016-র ইউরো জিতেছেন, তারপর নেশনস কাপের ট্রফিও জিতেছেন, কিন্তু রোনালদোর অধরা রয়ে গেল এই বিশ্বকাপটা। আসলে এজন্য তাকে দুর্ভাগা বলতেই হয়। পর্তুগালের দুটো সোনালী প্রজন্ম মানে লুইস ফিগো আর বর্তমানে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনহাদের প্রজন্মের ঠিক মাঝামাঝি পড়েছেন ক্রিস্টিয়ানো। ফলে তিনি যখন সেরা দলটা পেলেন, তার ক্যারিয়ার পড়তির দিকে। তারপরও মাঠে তার চেষ্টাটা বোঝা যায়। এই দিক দিয়ে মেসি এগিয়ে গেছেন অনেক। এই বিশ্বকাপে টানা গোল করে গেছেন। এই বয়সেও এমবাপ্পে কিংবা হাল্যান্ডের মতো স্ট্রাইকারদের চ্যালেঞ্জ করছে। এরকম অতিমানবীয় খেলা আসলে অন্য কেউ খেলতে পারতেন কিনা সেটা আমার সন্দেহ আছে। তবে আমার সব থেকে বড় আক্ষেপ থাকবে এদের বাইরে নেইমারকে নিয়ে। নেইমার যতক্ষণ মাঠে খেলতেন, তাকে দেখে অন্যরকম আনন্দ লাগতো। সেটা সেই সান্তোসের আমলেই হোক কিংবা বার্সা পিএসজিতে থাকার সময়ই হোক। নেইমারকে ভেবেছিলাম ফুটবলের বরপুত্র হবে। ব্রাজিলের মতো একটা দলে এসেছেন, বিশ্বকাপ ট্রফির ছোঁয়া তার হাতে না লাগে কি করে। কিন্তু সবাইকে ভুল করে নেইমার বারবার ব্যর্থ হয়েছেন বিশ্বকাপে। তাতেও আসলে তাকে নিয়ে নস্টালজিয়া কমে না। আমার এখনো স্পষ্ট মনে পড়ে 2013 সালের কনফেডারেশনস কাপের ফাইনাল। সেবার পিক টাইমের স্পেনকে 3-0 গোলে হারিয়েছিল ব্রাজিল, আর নেইমার একা স্পেন ডিফেন্সকে নাচিয়েছিলেন একদম সাপের মতো। এতটা পটেনশিয়াল নিয়ে খুব কম ফুটবলারই জন্মায়। 2014, 2018, 2022-এ তো পারেননি। 2026-এ আসলে খেলার সুযোগই ঠিকমতো পাননি। তবে এর পিছনে নেইমারের অনিয়ন্ত্রিত জীবনযাপন অনেকখানি দায়ী। সেই দুঃখের কথা আরেক দিনের জন্য তোলা থাক। কথা বলা যায় এই সময় অন্যতম সেরা মিডফিল্ডার লুকা মদ্রিচকে নিয়ে। রিয়াল মাদ্রিদে যখন আসলেন, তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, কারণ প্রথম 2 সিজন তিনি নিজেকে ঠিকমতো চেনাতে পারেন। তারপর নিজেকে চেনাতে শুরু করলেন এমন ভাবে যে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগগুলো জেতার পেছনে অন্যতম আর্কিটেক্ট ছিলেন তিনি। সেই লুকা মদ্রিচ নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন তার সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। তবে ক্রিস্টিয়ানোর বিশ্বকাপ ক্যারিয়ার যতটা অপূর্ণ, মদ্রিচের অতটা না। 2018 বিশ্বকাপের ফাইনাল খেলেছেন, সেবার গোল্ডেন বলটাও জিতেছিলেন। একই রকম ভাবে মিস করবো কেভিন ডি ব্রুইনাকেও। তার প্রজন্মের অন্যতম সুন্দর মিডফিল্ডার ছিলেন তিনি। ব্রাজিলকে যেবার বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে হারালো, সেবার ডি ব্রুইনা একাই তছনছ করে দিয়েছিলেন ব্রাজিলের ডিফেন্সকে। ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির হয়ে গড়েছেন অনেক রেকর্ড, জিতেছেন সব ক্লাব শিরোপাই, কিন্তু বিশ্বকাপে তার সর্বোচ্চ অর্জন হয়ে থাকলেও 2018 সালে সেমিফাইনাল খেলা। বড় হয়ে যাওয়ার দুঃখ এটাই আসলে, প্রিয় মানুষদেরকে যেমন বিদায় দিতে হয়, সেরকম দেখতে হয় প্রিয় খেলোয়াড়দের শেষ ম্যাচটাও। তারপর বুকের মধ্যে জমে থাকে হাহাকার। হয়তো আপনি তখন স্কুল কলেজে পড়তেন কিংবা সদ্য ভার্সিটিতে উঠেছেন। সব কাজ সরিয়ে রেখে এদের খেলা দেখার জন্য কত পাগলামিই না করতাম আমরা। এরা চলে যাওয়া মানে নিজেদের সেই শৈশবটা প্রায় শেষ হয়ে যাওয়া। তবু এটাই তো আসলে নিয়তি। আমরা তো চাইলেও আমাদের প্রিয় জিনিসকে সবসময় আটকে রাখতে পারি না। তাই এবারের বিশ্বকাপে যাদের খেলা শেষবারের মতো দেখতে পাচ্ছেন, তাদেরকে নিয়ে তর্ক বিতর্ক করে মন খারাপ না করে এই শেষ সময়টা উপভোগ করুন।